পুলিশের তৎপরতায় বানচাল হয়ে গেল পাহাড়ে মাদক পাচারের বড়সড় ছক। শুক্রবার গভীর রাতে মাটিগাড়া শোরহাটি সংলগ্ন এলাকা মাঠ থেকে নিষিদ্ধ কাপসিরাপ এবং বিপুল পরিমাণ নেশার ক্যাপসুল সহ মিরিকের এক যুবককে গ্রেফতার করল মাটিগাড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম সিরিং লামা, সে মিরিকের কৃষ্ণনগরের বাসিন্দা। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শোরহাটি এলাকার খেলার মাঠ থেকে অভিযান চালায় পুলিশ। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে যুবককে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার থেকে 17 বোতল নিষিদ্ধ কাপসিরাপ এবং 176টি নেশার ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। এরপর হাতে নাতে প্রমাণ মেলায় অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা কালিয়াগঞ্জের পৌর তারাবাজার সংস্কার করে তা আধুনিকীকরণের উদ্দেশ্যে বাজার পরিদর্শন করলেন পুর প্রধান তথা সাংসদ কার্তিক পাল এবং রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি। শনিবার দুপুরে পৌর বাজার পরিদর্শনে উপস্থিত হন কৃষি বিপণন দপ্তর এবং জেলা বাজার নিয়ন্ত্রণ কমিটির প্রতিনিধি, পুর বাস্তুকার সুদীপ চন্দ্র, 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নন্দদুলাল দাস সহ আরো অনেকে। পরিদর্শন শেষে সাংসদ জানিয়েছেন, বহু বছর আগে পৌর তারাবাজার আধুনিকীকরণ প্রকল্প গ্রহণ করা হয়, কিন্তু সেই সময় তা কার্যকর করা হয়নি। সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সিং স্টাফদের নিরাপত্তা প্রদানের দাবিতে থানার সামনে বিক্ষোভ চিকিৎসক এবং নার্সের। ঘটনাকে ঘিরে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শনিবার ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে হাসপাতালে চিকিৎসক নার্সরা। এমনকি হাসপাতালের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপারের যথার্থ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। টাওয়ার ভেঙে মৃত্যু হলো পুরাতন মালদা ব্লকের 3 পরিযায়ী শ্রমিকের। প্রায় 1.5 মাস আগে পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলে মোরসালিম হক, পাঁচু শেখ এবং শাহাপুরের রায়পুর গ্রামের রুহুল শেখ রাজস্থানের সিরহি জেলায় কাজ করতে গিয়েছিলেন টাওয়ারে। গত বুধবার কাজ করার সময় টাওয়ারের একটি অংশ ভেঙে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। শনিবার সকালে 3 জনের মরদেহ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গোটা মহিষবাথানি এবং শাহাপুর। জনতা ওবিসি মোর্চার উত্তর দিনাজপুর জেলার সাংগঠনিক সভা আয়োজিত হলো শনিবার। রায়গঞ্জ সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অব কমার্সের সভাকক্ষে বৈঠকের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় জনতা ওবিসি মোর্চার কার্যকর্তারা অংশগ্রহণ করেছিল বৈঠকে। মূলত রাজ্য জুড়ে পিছিয়ে পড়া ওবিসি জাতির সাধারণ মানুষের নানান অভাব, অভিযোগ, বঞ্চনা নিয়ে এই দিনে বৈঠকে আলোচনা করা হয়। পাশাপাশি বিধানসভা নির্বাচনের পর ভারতীয় জনতা ওবিসি মোর্চার কার্যকর্তাদের কি করণীয় রয়েছে আগামী দিনে তারও একটি দিক নির্দেশ করে দেওয়া হয় এই দিনে বৈঠকে।